না লাগবে আটা, না লাগবে ময়দা, বাড়িতে এক বাটি সুজি থাকলেই খুব সহজেই তোমরা এত সুন্দর হেলদি আর টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবে। দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটির 1 বাটি সুজি, তবে তোমরা কম বেশি করে নিতে পারো। এবার আমি একটু সুজিটাকে গুঁড়ো করে নেব। ফিরে আসছি বন্ধুরা সুজিটা গুঁড়ো করে। দেখো সুজিটা কিন্তু আমার বেশ গুঁড়ো হয়ে গেছে। এবার আমি বড় একটা কাচের বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি সুজিটা। এই সুজির মধ্যেই আমি দিয়ে দেব 1 বাটি টক দই। যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি টক দই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি জল। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা চাটনি করব, তার জন্য মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি ছোট বাটির 1 বাটি মটরশুঁটি, আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা অবশ্যই দেবে, ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার দিয়ে দিলাম সামান্য জল। এবার ঢাকা চাপা দিয়ে আমি পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা। এই চাটনিটা তোমরা কিন্তু শুধুও খেতে পারবে। দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়েছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো বন্ধুরা সুজিটা কিন্তু পুরো জলটাই টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি বন্ধুরা। আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে ব্যাটারের ঘনত্বটা আমার বেশি মনে হচ্ছে, তাই সামান্য জল দিয়ে আবারও ভালো করে আমি গুলে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে বন্ধুরা। এবার আমি এই ব্যাটারটা 3টে বাটির মধ্যে ভাগ করে নেব। এই দেখো বন্ধুরা 3টে বাটির মধ্যে ভাগ করে নিলাম। তবে ছোট বাটির ব্যাটারটা আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এবার আমি এখান থেকে একটা বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম ইনো। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এবার এটাকে সাইড করে রেখে দিলাম। এবার দেখো এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু সাদা তেল। এবার ভালো করে থালাটাতে আমি ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে বন্ধুরা। এবার আমি যেই ব্যাটারটা ইনো দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে ইনো অ্যাড করার পর বেশি সময় রাখা যাবে না বন্ধুরা, সাথে সাথেই এই কাজটা করতে হবে। এবার আমি ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু সেট করা হয়ে গেছে। এবার দেখো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়ে এইরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি। সেই থালাটার মধ্যেই আমি যে ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব বন্ধুরা। আর এই দিকে যেই ছোট বাটিটাতে ব্যাটার নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেই চাটনিটা করে রেখেছিলাম, কড়াইশুঁটি আর হচ্ছে পুদিনা পাতা ধনেপাতা যে চাটনিটা করেছিলাম সেটা মিশিয়ে নিলাম। যেহেতু আমি এটা মাঝখানে একটা লেয়ার দেব সেই জন্য এইটা আমি রেডি করছি।
মেশানো হয়ে গেছে। এবার আমি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার দিলাম বন্ধুরা। বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এর ওপরে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটা আমি একটু পাতলা করে দিয়েছি বন্ধুরা, যেহেতু এটা মাঝখানে থাকবে, তাই এই ব্যাটারটা কিন্তু বেশি মোটা দেওয়ার দরকার নেই। দেখতে কিন্তু অপূর্ব হবে। দেখতে থাকো। আমার সেট করা হয়ে গেছে। আবারও আমি ঢেকে দেব 5 মিনিটের জন্যে। এবার যে লাস্ট বাটিটা আছে, এই বাটিটার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম ইনো পাউডারটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে বন্ধুরা। আবার ফিরে আসলাম 5 মিনিট পর। এইবার দেখো, এটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা। এবার হাতার সাহায্যে আমি ভালো করে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আবারও আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। বন্ধুরা, আবারও 5 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কাবাব কাঠি, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটুও কিন্তু লাগেনি, তার মানে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বন্ধুরা। আর যেই খাবারটা বেশি সুন্দর লাগে দেখতে, সেই খাবারটা কিন্তু আমরা বেশি পছন্দ করি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিলাম। এবার আমি থালাটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিট মতো বাইরে রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে। এবার সাইড দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যেন এটা তোলার সময় কোনো রকম অসুবিধা না হয়। ঠিক এইভাবে ছুরি দিয়ে চারদিকটা ঘুরিয়ে নেবে। এবার এর ওপরে একটা থালা চাপা দিয়ে আমি উল্টে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার হাত দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি বন্ধুরা। ভীষণ টেস্টি হয়েছে খেতে। এগুলো কিন্তু একটা খেলে কখনোই মন ভরবে না বন্ধুরা। আর বাচ্চাদের যদি টিফিন বক্সে এইরকম একটা রেসিপি দাও, তাহলে কিন্তু টিফিন বক্স কখনোই বাড়িতে খালি আসবে না। খুব হেলদি আর টেস্টি রেসিপি, একদম অয়েল ফ্রি বন্ধুরা। দেখো, এরকম চৌকো করে কেটে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। দুদিকে সাদা আর মাঝখানে সবুজ, আর খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যখনই কোনো হালকা কিছু খেতে ইচ্ছা করবে, এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে আরও বেশি টেস্টি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষে আর 1 চামচ সাদা তিল। এবার ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব। সাদা তিলটা যখন ভাজা হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। সর্ষে আর সাদা তিলটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা কারি পাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। কারি পাতাটাও এবার তিল আর সর্ষের সাথে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা। আমার ভাজা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে অসম্ভব মজার হয়েছিল। তা বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে